হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবার ঈদ কেমন কাটলো? তো আজকে আমি আসছি একটি ভয়ানক জায়গায়। এই ভয়ানক জায়গাটি সম্পর্কে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। দেখুন কি একটা ভয়ানক জায়গায় আসছি। এই মন্দিরটা কে কে দেখেছেন কমেন্টে জানাবেন অবশ্যই। এটা হাটিকুমরুল, সিরাজগঞ্জ জেলা হাটিকুমরুল নবরত্ন মন্দির। তো এই মন্দিরের ইতিহাস পাওয়া যায়, এখানে একটি রাজার বাড়ি ছিল। তো রাজা অনেক হাজার বছর পুরনো গল্প, এটা ইতিহাসে আছে। তো রাজা এখানে প্রতিদিনই কাজ চালাতো, কিন্তু রাজা একসময় তার স্ত্রীকে খুঁজে পাচ্ছিল না। তখন রাজা খুঁজতে 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 চারিদিকে সৈন্য সামন্ত পাঠিয়ে কোথাও রাজা খুঁজে পাচ্ছিল না তার স্ত্রীকে। তখন এখানে যে ছোট্ট একটি ঘর দেখতেছেন, এই ঘরটি অটোমেটিকলি মাটির নিচ থেকে ওঠার পরে এখান থেকে অদ্ভুত কিছু আওয়াজ আসে ভিতর থেকে, এরকম অদ্ভুত আওয়াজ, ভুতুড়ে আওয়াজ। তো এই আওয়াজগুলো রাজা শুনতে পায় রাত্রিবেলা, অন্য কেউ শুনতে পায় না। তো এই ভুতুড়ে আওয়াজগুলা দেখুন, রাজা সাহেব ভিতরে ঢুকে দেখে অনেক পরিত্যক্ত জিনিস। তো অটোমেটিকলি তার পরের দিন আবারও এই বড় একটা মন্দির এখান থেকে উদয় হয়, মাটির নিচ থেকে উঠে পড়ে। এখান থেকেও রাত্রিবেলা অনেক ভয়ানক ভয়ানক আওয়াজ পাওয়া যায়। প্রতিদিনই একটা করে ঘোড়া, রাজার একটা করে হাতি, প্রতিদিন একটা করে ঘোড়া একটা করে হাতি উধাও হয়ে যাচ্ছিল। তো এটার কোনো কিছু খুঁজে পাচ্ছিল না, রাজার হদিশ পাচ্ছিল না কেন এগুলো এরকম হচ্ছে। তো রাজা অনেক চেষ্টা করার পরেও এর রহস্য খুঁজে পাচ্ছিল না, এটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। তো আসলে ইতিহাস থেকে রাজা অনেক অনেক জ্যোতিষী শেখালের, ওনাদের বৌদ্ধ ঠাকুর, অনেক জ্যোতিষী কবিরাজ অনেক কিছু ডেকে নিয়ে আসে। তো রাজা যখন এটা একটা করে হদিশ করার চেষ্টা করে যে এটা আসলে কিভাবে সম্ভব, এখান থেকে কেন এটা রাজার স্ত্রী উধাও, একটা করে হাতি উধাও হচ্ছে, ঘোড়া উধাও হচ্ছে কেন। অটোমেটিকলি এই মন্দিরটা 5 তলা ছিল, তো এখন দেখতেছেন আপনারা শুধু একতলায় অবশিষ্ট আছে। এর নিচে 5 তলা ছিল, যুগে যুগে আরও 4 তলা মাটির নিচে ডেবে গিয়েছে। তখন রাজা এটা রহস্য উদ্ঘাটন করতে গিয়ে উনি জানতে পারে যে রাজার যে স্ত্রী ছিল, মাঝে একটি কথা বলি, যে পুকুরটা আপনারা দেখলেন, এই পুকুর থেকে প্রতিদিনই একটি করে মরা হাতি এবং মরা ওই আপনার বা ভেসে উঠতো, হাতির দেহটা ভেসে উঠতো এই পুকুর থেকে। তখন এই মন্দিরের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে রাজামশাই জানতে পারে যে রাজার যে স্ত্রী ছিল, ওই স্ত্রী আসলে মূলত রাজার স্ত্রী ছিল না। রাজা একটি সুন্দরী মেয়েকে বিয়ে করেছিল, রাস্তায় পেয়েছিল, সুন্দরী মেয়ের সাথে দেখা হয়েছিল। তো সুন্দরীটা ছিল একটি রাক্ষসী। তো রাক্ষসী রাজার এখান থেকে অনেকগুলা হাতি, অনেক